শোনো না দিদি, প্লিজ একটু দাঁড়াও না, খুব ইম্পর্টেন্ট কল এটা। দিদি আর একটা কল রিসিভ করে নিই, বুঝতেই তো পারছো বাড়িতে কেউ নেই হেল্প করার মতো, সবটাই আমায় করতে হচ্ছে। দিদি প্লিজ একটু উঠতে দাও না, মাছ আনতে যাবে, টাকাটা না আমার কাছেই আছে, জাস্ট দিয়েই চলে আসবো। আরে তুমি যদি এতবার ওঠো তাহলে কিন্তু অনেক লেট হয়ে যাবে, তুমি একেই কিন্তু অনেকটাই লেটে বসেছো। আরে কোনো ব্যাপার না দিদি, আমার লগ্ন অনেক রাতে। আচ্ছা এবার কিন্তু আমি বেস বসাবো, একটাও কিন্তু কথা বলা যাবে না, তাহলে কিন্তু বেস ফেটে যাবে বা ঠিকঠাক বসবে না কিন্তু। সব কাজ ডান তো তোমার, আমি বেস বসানো শুরু করি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি, তুমি শুরু করো। এ বাবা দিদি, মাথার ফুলটাই তো দিয়ে যায়নি, একটা কল করে নি দিদি। আরে তোমায় যে বললাম একটু টাইম দাও, এখন কথা বলো না, 10টা মিনিট দাও, জাস্ট আমি বেসটা বসিয়ে নিই, দেন তুমি করো। এই সমস্ত কথা আমি কনস্ট্যান্টলি বলা সত্ত্বেও সে বারবার কনস্ট্যান্ট তার ফোন আসছে, বেশ বসাতে বসাতে সে কনস্ট্যান্ট কথা বলছে, আবার অথচ বেশ সেট হয়নি, সে বারংবার উঠে চলে যাচ্ছে, কিছুক্ষণ বাদে বাদে আসছে। এই বিতাড়িত সমস্যা থাকা সত্ত্বেও আমি কোনোভাবে বেসটাকে সেট করি। এই সব সমস্যা তো লেগেই রয়েছে। এরপরে একটি রেডি হতে বসা ব্রাইড আবার লেট করে বসা, সে ব্লাউজ এনেছে তো শাড়ি আনেনি, মুকুট এনেছে তো ফুল আনেনি, গয়না এনেছে তো টিকলি আনেনি, এই সমস্ত জিনিস না এনে সে যে এখানে সাজতে বসেছে তার থেকে অনেকটা দূরে সেই জিনিসগুলো রাখা। বেশ বসানোর থেকে শুরু করে কলকা করতে করতেও কনস্ট্যান্ট কথা বলছে, আমায় দাঁড়াতে বলছে, এই করতে করতে 2 ঘন্টার কাজ প্রায় 4 ঘন্টা লেগে যায়। এবার শুরু হয় অন্যরকম কথাবার্তা, লোকজন আসা শুরু হয়ে গেছে, আর কত সাজবি, তাড়াতাড়ি আয়, ব্লা ব্লা। এইবার মেয়েটিরও কথা শুরু হয়, দিদি তুমি অনেক লেট করে দিয়েছো, অনেক দেরি হয়ে গেছে, সবাই আসতে শুরু করে দিয়েছে, এরকম করলে হয় বলো? হায় রে ভগবান, এখানে মেকআপ আর্টিস্টের দোষটা কোথায় একটুখানি বলো তো দেখি তোমরা। না না, ভুলেও ভেবো না যে আমি সমস্ত ব্রাইডের উদ্দেশ্যে বলছি। আজকের ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 3rd মেয়ের ব্রাইড। আমার এই যে মিষ্টি ব্রাইডকে দেখছো, ভীষণ মিষ্টি ছিল, মাত্র আধ ঘন্টা লেট হয়েছিল ওর আসতে, কিন্তু ও কিন্তু ভীষণভাবে কোঅপারেট করে বসেছিল এবং একদম লক্ষ্মী মেয়ের মতো আমার কাছে খুব সুন্দর করে সেজতে বসেছিল, এবং তাকে কিন্তু কেউ ডিস্টার্ব করেনি। এবং তার যে বান্ধবীটি ছিল, আমি বলতে বাধ্য হচ্ছি যে প্রত্যেক বাড়ির বান্ধবীর ঘটনা কিন্তু একরকম হয় না। আমি আমার ভিডিওতে এই যে এক ঝলক তার বান্ধবীকে দেখালাম, এত কোঅপারেটিভ ছিল সে যেন সমস্ত ঝামেলা নিজের ওপর থেকে নিয়ে তার বান্ধবী যাতে একদম শান্তভাবে সাজতে পারে সেই ব্যবস্থা করতেই যেন বেশি ব্যতিব্যস্ত ছিল। আর এই যে মিষ্টি একটা পুচকে, এখানে গিয়ে আমার সাথে তার দেখা হয়েছিল। আমি যে ঘটনাটা বলছি সেটা এই দিনেরই ঘটনা, আমার সেকেন্ড ব্রাইডের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার ঘটনার সাথে কিন্তু সমস্ত ব্রাইডের লিঙ্ক আপ নেই, আমি কিন্তু ম্যাক্সিমাম ব্রাইডই ভীষণ পাংচুয়াল এবং টাইম মেনে বসে এরকম ব্রাইড পাই। সেই টাইম মেনটেন করে এবং সে কিন্তু প্রপারভাবে আমাকে সময়ও দেয়, বা অনেক সময় 2-5 মিনিটের লেট হলেও ভীষণভাবে কোঅপারেট করে, রুমে কাউকে নিজেই আসতে দেয় না, ফোন আসলেও তোলে না। এবার আসি মেন গল্পে। এই 3rd মে আমি এই আমার মিষ্টি প্রথম ব্রাইডটার জন্য অনেক ব্রাইড ক্যান্সেল করি, কিন্তু লাস্ট মোমেন্টে আমাকে একটি মেয়ে বুকিং করে যে তার মেকআপ আর্টিস্ট নাকি তাকে ক্যান্সেল করেছে নিয়ারেস্ট কোনো কাজ পেয়ে যাওয়ার জন্য। তো সেই মেয়েটি খুবই ভীতগ্রস্তভাবে আমাকে কল করে এবং আমাকে বলে যে দিদি আমার একদম ক্লোজ ডেটে বিয়ে, আমি এই মুহূর্তে কাউকে পাবো না, তুমি প্লিজ আমার বুকিংটা নাও। তো আমি বলি আমার অনলি 5টা স্লটটা ফ্রি রয়েছে, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার বুকিংটা নিতে পারি। সে খুব ভালোভাবেই রাজি হয়ে যায় এবং বলে দিদি ওটাই আমার পারফেক্ট টাইম। আমি যখন আমার ফার্স্ট ব্রাইড থেকে খুব তাড়াহুড়ো করে বেরোই ওখান থেকে 3:30 নাগাদ, তখন আমার ঠিক ওর কাছে পৌঁছতে টাইম লাগার কথা ছিল 45 মিনিট, এবং আমার রাস্তার জ্যামের জন্য সেই টাইমিংটা লেগে যায় 1 ঘন্টা। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল করে জিজ্ঞাসা করি ব্রাইড কি বসে গিয়েছে। আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু ওখানে অলরেডি 4:30 থেকে প্রেজেন্ট ছিল। আমার অ্যাসিস্ট্যান্ট জানায় না ম্যাম ওর হলুদই হয়নি। আমার তো মাথায় হাত। আমার অ্যাসিস্ট্যান্টকে বলি ওর যে হলুদ হয়নি ওর লগ্ন কটায়? ওরা বলে যে ওর কোনো তাড়া নেই ম্যাম, ও রিল্যাক্সে কাজ করছে। তো আমার অ্যাসিস্ট্যান্ট এক জায়গায় লোকেশনে যায়, তাকে নিয়ে আবার অনেকটা দূরে আরেকটা জায়গায় নিয়ে আসা হয়, এবং ব্রাইডটি ক্রমাগত আমি যাওয়ার পরে ক্রমাগত তার ফোন কল আসছে এবং ক্রমাগত সে কথা বলে যাচ্ছে, আমি ঠিক করে বেজটা পর্যন্ত বসাতে পারছি না এবং ঠিক করে কোনো কাজটাই করতে পারছি না। রুমে এসি ছিল কিন্তু সেই এসি চালানো হয়নি, ফ্যানের তলে আমি কাজ করেছি, এবং ব্রাইডের ফেস এতটা পরিমাণ ড্যামেজ ফেস ছিল। আমি যেহেতু প্রত্যেকটা ব্রাইড যখন নিই সেই ব্রাইডকে কিন্তু স্পেশালি আমি গাইডনেস দিয়ে থাকি যে তোমরা এই 1 বছর কীভাবে নিজের ফেসকে মেনটেন করবে। মেকআপ কিন্তু প্লাস্টিক সার্জারি নয়, মেকআপ করার জন্য একটা প্রপার ক্যানভাস থাকাটা ভীষণ প্রয়োজন। তো আমি ওকে সেই গাইডনেসটা খুব প্রপার দিতে পারি না, কারণ আমার হাতে গোনা মাত্র 10 দিন কিংবা 5 দিন সময় ছিল ওর বিয়ের, সেটাও আমার ঠিকঠাক এই মুহূর্তে খেয়াল নেই। যাই হোক,
মোরাল অফ দ্য স্টোরি এটাই বলার যে দিনটা তোমার, তাকে স্পেশাল বানানোর দায়িত্ব আমার। সেই ব্রাইডটি কিন্তু কনস্ট্যান্ট কথা বলে, আমার টাইমিংটা 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা হয়ে যায় শুধুমাত্র ওর এত বারবার উঠে যাওয়া এবং ফোন কলের জন্য। কিন্তু লাস্ট অবধি কিন্তু দোষটা মেকআপ আর্টিস্টের ঘাড়ে এসেই পড়ে। তো এটাই হচ্ছে মেন কথা, যে তোমার যেখানে স্পেশাল দিন তোমাকেও বুঝতে হবে যে তুমি সেই স্পেশাল দিনটাকে নিজেকে কতটা স্পেশাল ফিল করাবে। আমি এটা শুনেও অদ্ভুতভাবে অবাক হচ্ছিলাম যে তার বাড়ির লোক কীভাবে তাকে এতটা পরিমাণে কন্টিনিউয়াসলি কল করতে পারে। বহু ব্রাইড দেখেছি, বহু ব্রাইড আজকালকার দিনে নিজের ঘাড়ে প্রচুর দায়িত্ব নিয়ে রাখে, কিন্তু আমি এই ব্রাইডটিকে দেখলাম যে এতটা পরিমাণ মানে তার কাছে ফোন কল আসছিল, মনে হচ্ছিল যেন তার বিয়েটার পুরোহিতের দায়িত্বটাও মনে হয় তাকেই পালন করতে হবে, ঠিক এতটা পরিমাণ তার কাছে কলস আসছে এবং আমাকে ক্রমাগত দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি একটাই কথা জাস্ট লাস্টে বলবো যে বিয়েটা তোমার বা স্পেশাল দিনটা তোমার, তাকে স্পেশাল না যদি তুমি করতে পারো তাহলে আমারও কিন্তু সেটা সাধ্য নেই। কথাগুলো যদি ভালো লাগে আর লুকগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করো এবং কমেন্ট করে